আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা জব প্রত্যাশী এবং যারা বিভিন্ন অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি ভার্বের অধ্যায় থেকে। এই ভার্বের অধ্যায় হলো ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব কি এবং ইনট্রানজিটিভ ভার্ব কি, এই বিষয়টি নিয়ে আজকে হলো আমি তোমাদের সাথে আলোচনা করব। আমরা ট্রানজিটিভ ভার্ব কাকে বলে এবং ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে এটা আমরা অবশ্যই জানি। এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে বিভিন্ন চাকরি পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষায় অবশ্যই আসে এবং আমাদের বেসিক গ্রামারে এটা আমাদের জানা উচিত যে কিভাবে আমরা ট্রানজিটিভ ভার্ব চিনবো এবং কিভাবে ইনট্রানজিটিভ ভার্ব চিনবো। তো ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব এই বিষয়টা কি আমি তোমাদেরকে বলি। আমরা জানি, সংজ্ঞা আকারে জানি যে যে সকল ভার্বের অবজেক্ট থাকে বা অবজেক্ট থাকা প্রয়োজন একে হলো ট্রানজিটিভ ভার্ব বলে, আর যে ভার্বের অবজেক্ট থাকে না বা অবজেক্ট থাকা প্রয়োজন না সেটাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। তো এই যে ভার্বের ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব এটা কিন্তু আইডেন্টিফাই করতে গিয়ে আমরা খুবই সমস্যার ভিতরে পড়ি। তো আজকের এই ক্লাসটি দেখলে তোমাদের এই সমস্যা কিছুই থাকবে না। যেমন আমি প্রথমে একটি সেন্টেন্স লিখি যে আই গো হোম, আরেকটি সেন্টেন্স লিখি সেটি হলো দে ইট রাইস। এই দুটি সেন্টেন্স আমরা খেয়াল করি কোনটি, এখানেও একটি ভার্ব আছে এখানেও একটি ভার্ব আছে এবং এই দুটি সেন্টেন্সে কোনটি ট্রানজিটিভ ভার্ব এবং কোনটি ইনট্রানজিটিভ ভার্ব এই বিষয়টি আমরা একটু খেয়াল করি। দেখো, আমরা বাংলা এই ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব চেনার জন্য আমরা বাংলা দুটি শব্দের সাহায্য নিব, একটি হলো কি, একটি হলো কাকে। এই দুটি নিয়েই আমরা হলো ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ ভার্ব এটা আমরা বুঝতে পারবো। আমাদের যে ভার্বটি থাকবে, যেমন আমরা ভার্বের পরে এই অংশটি জানে সবই হলো অবজেক্ট, কিন্তু আসলে সবকিছু কিন্তু অবজেক্ট হয় না। আমাদের ভার্বের পরে যে অংশটি থাকবে, যেমন আই গো হোম, তাহলে এখন অনেকে ভাবতে পারে গোর পরে হোম আছে, হোম মনে হয় অবজেক্ট, তাহলে এটা হলো ট্রানজিটিভ ভার্ব, কিন্তু আসলে এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব না। কেননা আমরা এই যে ভার্ব থাকবে এই ভার্বের কাছে কোশ্চেন করব কি অথবা কাকে দিয়ে। খেয়াল করো, সহজ, একেবারে সহজ, তোমরা এটা সহজেই ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব আইডেন্টিফাই করতে পারবে। এই ভার্বের কাছে তুমি কোশ্চেন করবে কি অথবা কাকে দিয়ে। যদি কি অথবা কাকে দিয়ে ভার্বের পরের কোনো অংশ পাও তাহলে বুঝতে হবে ওই ভার্বটি হলো ট্রানজিটিভ ভার্ব। আর ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি ভার্বের পরে কোনো অংশ না বের হয় তাহলে বুঝতে হবে ওইটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমাদের এখানে যদি আমরা প্রশ্ন করি আই গো হোম, কি যাই, এই হোম কিন্তু পাওয়া যাবে না। আবার কাকে যাই, হোম কিন্তু পাওয়া যাবে না। তাহলে আমাদের হলো এটি কি ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। যেহেতু আমরা হলো গোর কাছে প্রশ্ন করছি কি বা কাকে দিয়ে পাওয়া যাচ্ছে না, তাই এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। এখন যদি ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। যেমন দে ইট রাইস, তারা ভাত খায়। এখন প্রশ্ন করতে পারি তারা কি খায়, উত্তরে কিন্তু রাইস আসবে, তাহলে ইট হলো আমাদের ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমাদের সহজেই এটা আমরা একটা টেকনিক দিয়ে বুঝতে পারবো। ভার্বের পরে যে অংশটি থাকবে ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, প্রশ্ন করলে যদি পাওয়া যায় সেটি হবে ট্রানজিটিভ ভার্ব, আর যদি না পাওয়া যায় কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তাহলে সেটি হবে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন আমরা লিখতে পারি উই স্লিপ অ্যাট নাইট। খেয়াল করো, উই স্লিপ অ্যাট নাইট, আমরা রাতে ঘুমাই। এখন এই ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমাদের অ্যাট নাইট পাওয়া যাবে না, তাই এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি তোমরা বুঝতে পারছো হয়তো। এখন তুমি যদি লেখো আই ওয়ান্ট আ বুক, আমি একটি বই চাই, তাহলে এখন তুমি এই ওয়ান্টের কাছে প্রশ্ন করো কি চাই, তখন কিন্তু তুমি পাচ্ছ হলো আ বুক, তাহলে আমাদের এই ওয়ান্ট হলো একটি ট্রানজিটিভ ভার্ব। তাহলে তোমরা সহজেই ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি ভার্বের পরবর্তী কোনো অংশ পাও তাহলে সেটি হবে ট্রানজিটিভ ভার্ব, আর যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর না মেলে, উত্তর না আসে, তাহলে সেটি হবে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি একটি সেন্টেন্স তোমাদেরকে এখন দিই, তোমরা এই সেন্টেন্স থেকে যদি জানো তাহলে আইডেন্টিফাই আমাকে করে পাঠাবে যে এটা কি ভার্ব। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই,
এই ফ্লাইয়ের নিচে দাগ দিয়ে দিলাম, এটা হলো ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, এটা তোমরা আইডেন্টিফাই করে আমাকে কমেন্টে জানিয়ে দিবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের মধ্যে, তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিও, সেক্ষেত্রে তোমাদের জন্য এবং তাদের জন্য একটা ভালো হবে। ধন্যবাদ।